দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। প্রতি তলায় 2000 স্কোয়ার ফিট, অর্থাৎ প্রায় আপনি 6টা বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন, অন্য যে কোনো বাড়ির ডিজাইনগুলো হচ্ছে এই ডিজাইনটি একটু আলাদা করে আমরা করার চেষ্টা করেছি। দর্শক মণ্ডলী, এটার আমি ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল ড্রয়িং এবং আনুমানিক একটা খরচ হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে বাইরের ডিজাইনগুলো এগুলোতে আপনি এক্সট্রা খরচ হয়, কিংবা ম্যাটেরিয়াল সেট করা, এখানে যদি আপনি মার্বেল পাথর সেট করেন তাহলে এক ধরনের খরচ হবে, আর যদি এমনি নর্মাল টাইলস সেট করেন তাহলে এক ধরনের খরচ হবে। এখানে যে রেলিংগুলো আছে, রেলিংগুলো আপনি কম দামে পারবেন, আবার বেশি দামেও লাগাইতে পারবেন। এরকম প্রত্যেকটা জিনিস, ছাদের একটা ডেকোরেশনের খরচ আছে। এখানে প্রত্যেকটা ছাদকে আমরা চমৎকার কম্বিনেশন করে একটা গার্ডেন তৈরি করি। এই ছাদটা তার অসাধারণ কম্বিনেশন করে এখানে বাগান তৈরি করা হয়েছে। এগুলোতে কিন্তু আপনি এক্সট্রা খরচ আপনাকে অবশ্যই করতে হবে। যাক দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাব। আমি দেখাবো যে এই বাড়িটা কীভাবে আপনি সাজানো হয়েছে। আপনি দেখছেন যে এই বাড়িটা এখানে ইন্টেন্স দুই সাইডে কিন্তু গার্ডেনিং করা হয়েছে, ল্যান্ডস্কেপ করা হয়েছে। ওনার একটা ইচ্ছা ছিল যে একটা সুইমিং পুল হবে, সেজন্য এখানে আমরা কিন্তু একটা ছোট্ট সুইমিং পুল রাখছি বাচ্চাদের জন্য। বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে। আর এর মাঝেই কিন্তু একটা সুন্দর ল্যান্ডস্কেপ করা হয়েছে, যাতে একটা মানে বাংলো বাড়ি একটা বাগান বাড়ির মতন একটা ভাব আসে। পাশাপাশি ছাদটাকে অসাধারণ কম্বিনেশন করে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমি এখনই আপনাকে ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব যে কীভাবে 2000 স্কোয়ার ফিটের মধ্যে এই ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে। এটা অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে। আমি যেটা দেখছি আপনাকে এখন দেখানোর চেষ্টা করব। আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন আমরা এটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে নাটোরে। আমাদের মাসুদ রানা নামে এক ভদ্রলোক, ওই ভদ্রলোক এই নাটোরে এই বাড়িটা করবেন। তো ওনার জন্য, ওনার চাহিদা প্রতি আমরা খেয়াল রেখে এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। এখানে দেখেন যে আমরা যখন একটা বাড়ি করি তখন কিন্তু অনেকগুলো পেজ হয়, প্রায় 80-90টা পেজের সামনে একটা ডিজাইন হয়। তো এটা এমন না যে এটা খুব ছোট্ট একটা কাজ, এটা অনেক বড় কাজ। আপনারা হয়তো ভাবেন যেগুলো করা থাকে দিয়ে দেওয়া যায়, কিন্তু তা না। প্রত্যেকটা জিনিস তার চাহিদা অনুযায়ী কিন্তু আমাদেরকে তৈরি করতে হয়। এটা চমৎকার ডিজাইন। তো আমি এটা দেখেন যে আমাদের যদি আমরা 2Dতে দেখি তাহলে এটা দেখতে এরকম লাগবে। এটা আমাদের আর্কিটেক্টটা করে এগুলো। এটা সেকশনটা এরকম করা আছে, দোতলা বাড়ি যেহেতু। আর এটা ল্যান্ডস্কেপটা এরকম করা হয়েছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এটা বাড়ির ইন্ট্রেন্স রোড, এটা রোড থেকে একের মাঝখান বরাবর ঢুকছে। তারপরে দুই সাইডে আপনার ল্যান্ডস্কেপ করা হয়েছে, গার্ডেন করা হয়েছে, এখানে সুইমিং পুল রাখা হয়েছে। তারপরে এটা বাড়িতে ইন্ট্রেন্স ঢোকার পরেই আপনি দেখেন যে এখানে একটা আপনার ফ্যামিলি লিভিং পাচ্ছে, যেখানে একটা রাউন্ড সিঁড়ি আছে, খুব ডিজাইন করা একটা সিঁড়ি আছে। এর পিছনে একদম কর্নার এখানে ডাইনিং আছে, আলাদা ডাইনিং করা হয়েছে। ইচ্ছা করলে এখানেও ডাইনিং করা যেত। আর এখানে একটা ফর্মাল লিভিং করা আছে, যাতে এখানে আসার পরে যারা গেস্টরা এখানে আলাদাভাবে অবস্থান করতে পারবে। এর সঙ্গে একটা টয়লেট আছে বেশ বড়। আর এখানে একটা আলাদা একটা এরিয়া রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে চমৎকার একটা বারান্দা বেশ বড়, 8 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিট 5 ইঞ্চি একটা বারান্দা। রুমটাও কিন্তু বড়, 15 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট রুম। এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে। আর এখানে ডাইনিং রাখা হয়েছে, এখানে আরেকটা বড় কিচেন রাখা হয়েছে, কিচেনের সঙ্গে বারান্দা রাখা হয়েছে, স্টোর রাখা হয়েছে, এখানে ড্রেসিং রুম রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে, যাতে সার্ভেন্টের যাতে কোনো প্রবলেম না হয়। তারপরে আপনার এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের সাথে ড্রেসিং রুম আর টয়লেট রাখা হয়েছে। এই বেডরুমটা কিন্তু বড়, 15 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 7 ইঞ্চি। এই সঙ্গে আর বারান্দা রাখা হয়েছে। এখন যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই, আপনার এই সিঁড়ি দিয়ে, ডুপ্লেক্সের এই সিঁড়ি দিয়ে সে দোতলায় আসবে। দোতলায় আসার পরে এখানে একটা লিভিং পাবে, ফ্যামিলি লিভিং পাবে, বড় জায়গা। এরপরে কর্নারে 4টা বেডরুম। যদি এখানে একটা বেডরুম আছে 15 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 4 ইঞ্চি, সঙ্গে 2টা বারান্দা রাখা হয়েছে, 2 দিকে 2টা বারান্দা, আর একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। আবার আপনি এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমটা 15 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট, এর সঙ্গে একটা ড্রেসিং রুম এবং টয়লেট রাখা আছে। আর এখানে আবার একটা বেডরুম, এই বেডরুমটা 15 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 7 ইঞ্চি, সঙ্গে 2টা বাথরুম এবং এই টয়লেট অ্যাটাচ করা আছে। আর একটা ওপেন কিচেন রাখা হয়েছে। অনেক সময় এখানে লাগে, যারা দোতলায় থাকবে তাদের কিছু প্রয়োজনের জন্য ছোটো একটা কিচেন লাগে। আর এইটা হচ্ছে একটা দোতলা থেকে 3 তলায় ছাদে যাওয়ার জন্য একটা
ছোট্ট একটা সিঁড়ি রাখা হয়েছে। এই হচ্ছে দর্শক মণ্ডলী উপস্থাপনাটা এরকম ছিল। আর এই বাড়িগুলো করতে এরা বিস্তারিত মাপগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা মাপ এখানে ডিটেল দেওয়া থাকে, অনেকগুলো পেজ মিলাই একটা ডিজাইন হয়। তারপর স্ট্রাকচারাল ডিজাইন হবে, আর্কিটেকচারাল ড্রয়িং হবে, সব কিছু মিলাই কিন্তু একটা ডিজাইন হয়। রাউন্ড শিটার মাপগুলো কী হবে ডিটেল কিন্তু এখানে দেওয়া থাকে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা একদম ডিটেল উপস্থাপন করার চেষ্টা করি, যার ফলে একটু অন্যদের চেয়ে আমাদের একটু খরচ বেশি হবে। এটা প্রাথমিক পর্যায়ে আপনার মনে হয় যে অনেকটা কয়েক টাকা খরচ বেশি হচ্ছে, কিন্তু এটা আসলে খরচ বেশি হলেও আপনি একটা স্বপ্নের বাড়ির স্বপ্নের মতো করতে পারবেন। কিন্তু এটা কিন্তু এত সহজ নয় যে এরকম একটা বাড়ি বাস্তবে রূপদান করা। কাজে এখানে আর্কিটেক্টের সহায়তা অবশ্যই প্রয়োজন হবে। দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আমি সময়ের অভাবে আজকে খরচের হিসাবটা বলতে পারলাম না, তবে আমি এটুকু বলবো যে যদি মাটি সমান থাকে তাহলে ফাউন্ডেশনের খরচ হবে 400 টাকা স্কোয়ার ফিট, এবং প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে আপনার 600 টাকা স্কোয়ার ফিট। প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে 600 টাকা স্কোয়ার ফিট। আর যদি ফিনিশিং করেন অ্যাভারেজ যদি আমি ফাউন্ডেশন সহ ধরি তাহলে ডিজাইন বাদে 1500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, 1500 টাকা খরচ হবে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটের জন্য। আর এই যে আপনার সুইমিং পুল, আপনার ল্যান্ডস্কেপ, বাউন্ডারি, গেট, এগুলো হচ্ছে আলাদা। দর্শক মণ্ডলী আপনার সবাই ভালো থাকবেন। গ্রিন আর্কিটেক্ট আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবসময় প্রস্তুত আছে, কাজ করে যাচ্ছে। দর্শক মণ্ডলী এই ডিজাইনটা কিন্তু শুধু একজনের জন্য না, এটা আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আসে সবার জন্য আমি এটা উপস্থাপন করলাম। দর্শক মণ্ডলী শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।